আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনার মনের যত বড়ই নেক আশা হোক না কেন, আপনি যদি ফজরের পরে এবং আসরের পরে 3 মিনিট সময় ব্যয় করে 11 বার এই আমলটি করেন, আল্লাহ চায় তো মাগরিবের আগেই আপনি সুসংবাদ পাবেন। আপনার মনের নেক মাকসাদ, নেক আশাগুলো পূরণ হবে ইনশাআল্লাহ। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে একাগ্রতার সাথে আপনি যদি এই আমলটি করেন, অবশ্যই মহান রব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফেরাবেন না। হতে পারে সেটা আপনার রিজিক, নেক সন্তান, অথবা ধনসম্পদ, অথবা আপনার মনের যে কোনো নেক মাকসাদ। এই দোয়াটি আল্লাহর এক গোপন নামের শক্তিতে এমন প্রভাব ফেলে, যার ফল মানুষ নিজ চোখে দেখতে পান এবং কয়েক ঘন্টার মধ্যেই। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে সবার আগে নতুন ভিডিও পেতে পারেন। ইসলামী ইতিহাসে বলা হয়েছে, দিনের এমন কিছু বিশেষ সময় আছে যখন আল্লাহর রহমত দ্বিগুণ হয়ে নামে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো ফজরের পর তথা সূর্যোদয়ের আগে এবং আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরের পর এমন এক সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তা অবশ্যই কবুল করেন। সহিহ হাদিস। এই সময়টা আসলে দোয়ার স্বর্ণালী মুহূর্ত। তাই যারা নিয়মিত আসরের নামাজ শেষে দোয়া করে, তাদের জীবনে পরিবর্তন আসতে দেরি হয় না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত নাম্বার 60। যে মন থেকে ডাকে, আল্লাহ তাআলা তার জন্য দরজা খুলে দেন। যে আশা করে, আল্লাহ তাআলা তাকে নিরাশ করেন না। এবার আসুন দোয়াটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। দোয়াটি কি এবং কিভাবে পড়বেন, কিভাবে আমল করলে ফলপ্রসূ হবে। প্রথমেই আমি আপনাদেরকে দোয়াটি শিখিয়ে দিচ্ছি। দোয়াটি হলো, ইয়া আল্লাহ, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইকদিল হাজাতি, ইয়া কদিয়াল হাজাত। ইয়া আল্লাহ, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইকদিল হাজাতি, ইয়া কদিয়াল হাজাত। ঠিক এভাবে দেখে অথবা মুখস্থ করে নিয়ে সূর্যোদয়ের সময় অথবা আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই দোয়াটি 11 বার পড়তে হবে। আপনারা প্রয়োজনে স্ক্রিনশট নিতে পারেন, অথবা দোয়াটি লিখে নিতে পারেন, অথবা আমলের পূর্বে আমার ভিডিওটি দেখে আমল করতে পারেন। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, হে পরম দয়ালু, হে পরম করুণাময়, আমার আশা পূরণ করে দিন, হে আশাগুলোর পূর্ণতা দানকারী। এখন আমি আপনাদেরকে এই দোয়াটি পড়ার নিয়ম কানুন সম্পর্কে জানাবো। কারণ আপনি যদি সঠিক নিয়মে দোয়া করতে না পারেন, তাহলে দোয়া কবুলের সম্ভাবনা কমে যায়। একজন মুসলমান হিসাবে আমাদের প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। আপনাকে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে হবে। তারপরে ফজরের অথবা আসরের নামাজের পর উক্ত দোয়াটি 11 বার পাঠ করবেন। দোয়াটি পাঠ করার পূর্বে অবশ্যই যে কোনো দরুদ 3 থেকে 4 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, অথবা দরুদে ইব্রাহিম, অথবা সবথেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পাঠ করার পরে উক্ত দোয়াটি, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইকদি হাজাতি, ইয়া কদিয়াল হাজাত। ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইকদি হাজাতি, ইয়া কদিয়াল হাজাত। এভাবে 11 বার পড়বেন। তারপর আমল শেষ করে আবারও যে কোনো দরুদ 3 থেকে 4 বার পড়বেন। যে কোনো দোয়া করার আগে অথবা পরে আপনি যদি দরুদ শরীফ পড়ে তারপরে দোয়া করেন, তাহলে দোয়া কবুলের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। এবং দোয়া করার সময় আপনি আপনার সেই নেক মাকসাদ স্মরণে রাখবেন এবং একাগ্রতার সাথে একনিষ্ঠভাবে মহান আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে আমল করবেন। এবং এই বিশ্বাস রাখুন, আপনার দোয়া কোনোভাবেই বিফলে যাবে না। কারণ এটা সেই সময় যখন আসমান থেকে রহমত নেমে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটি বেশি লম্বা করব না। আমি এ পর্যায়ে দোয়া কবুলের শর্ত ও পরামর্শ নিয়ে আলোচনা করব। দোয়া কবুলের একমাত্র শর্ত হলো ঠিকঠাকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করা এবং হারাম কাজ ও হারাম খাবার পরিহার করা। এবং দোয়ার সময় অবশ্যই চোখ বন্ধ করে মনোনিবেশ করতে হবে এবং দোয়া শেষে বলুন, হে আল্লাহ, আমি আপনার উপর ভরসা রাখি। এবং এই বিশ্বাস রাখুন, দোয়া কবুলে দেরি হতে পারে কিন্তু কখনো বিফলে যাবে না। কারণ আল্লাহ তাআলা কখনো তার কোনো বান্দাকে খালি হাতে ফেরায় না। আল্লাহ তাআলা আমাদের নিজের থেকেও আমাদের নিজের কল্যাণ সম্পর্কে ভালো জানেন। তাই বান্দাকে কখন কোন জিনিস দিলে বান্দার কল্যাণ হবে, সেটা একমাত্র তিনিই ভালো জানেন। মনে আল্লাহর বিশ্বাস রেখে একাগ্রতার সাথে আমল চালিয়ে যান। ইনশাআল্লাহ আপনার মনের নেক মাকসাদগুলো, নেক আশাগুলো অবশ্যই পূরণ হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্ট বক্সে আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক থাকুন।